আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। করাইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৫০০ ঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার। সহায় সম্বলহীন এসব মানুষ এখন মানবেতর জীবন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে কিছু অস্থায়ী আশ্রয় কেন্দ্র করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। সময় যতই গড়াচ্ছে, খাদ্য সংকটও তীব্র হচ্ছে করাইল বস্তিবাসীর। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন মোখলেসুর রহমান। মঙ্গলবারের ভয়াবহ আগুনে মোদাচ্ছের আলীর সব পুড়েছে, মূল্যবান কিছুই আর অবশিষ্ট নেই। জীবিকার উৎস রিকশাটিও চুরি হয়েছে অগ্নিকাণ্ডের সময়। যামু কই, খামু কই, থাকমু কই, করার কিছুই নাই। রিস্কাটা মনে করেন যে গ্যারেজও রাখছিলাম, গ্যারেজও নাই, গ্যারেজের মধ্যে রিস্কাও নাই। কারা নিল, কই নিল, খবর পাই না। নিঃস্ব হয়েছেন বাসাবাড়িতে কাজ করে সংসার চালানো মমতাজ বেগমও। একই পরিণতি অন্য অনেক পরিবারের। ঘাম ঝরানো অর্থ আর মূল্যবান সামগ্রী সবকিছুই পুড়ে ছাই হয়েছে। দৌড় ফেরে আসছি, আয়া দিই সব পুড়ে গেছে। আমি কিছুই বাঁচাবার পারছি না, খালি আমার পিন্দনের যে আসিল পরনয়টা, এই ব্যাগটা রেডি, এই আর কিছুই বাঁচাইতে পারছি না। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর তৎক্ষণাৎ আশ্রয়হীন কিছু মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হলেও তা যথেষ্ট নয় বলছেন ক্ষতিগ্রস্তরা। চাচ্ছেন খাদ্য সহায়তাও। একটা বাচ্চারে কুলো লইছি, আর একটা বাচ্চারে হাতে লইয়া বাইরে মাঠে আয়া করছি। আর গর্তে যে একটা জামা কাপড় বাইর করবো এমন কোনো রব্বি ছিল না। সরকারে যদি আমাদের একটা ঘর তুলে দেয়, কি একটা বাড়ি করে দেয়, তা আমরা চলতে পারবো না। আর যদি না দেয় তাহলে তো আমরা চলতে পারবো না। এমন পরিস্থিতিতে এখন দ্রুত নিজেদের পুনর্বাসন চান অসহায় এসব মানুষ। গত এক দশকে করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় ৮টিরও বেশি। ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনাও আছে ১৫টিরও অধিক, যেখানে অসংখ্য মানুষ নিঃস্ব হয়েছেন। তবুও এই করাইল বস্তিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা, এমনকি সুপরিকল্পিত বাসস্থান নিশ্চিত করা যায়নি। তাই বিশেষজ্ঞরা বলছেন, বড় কোনো প্রাণহানির আগেই ঢেলে সাজাতে হবে করাইল বস্তি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। করাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি করি। গার্মেন্টস অথবা ফ্যাক্টরি, কারখানাগুলোতে তাদের কিছুটা নেগলিজেন্সি এবং অগ্নি নির্বাপনী ব্যবস্থার প্রতুলতা এবং আইন না মেনে চলা, সব কিছু মিলেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটে। এদিকে নেত্রকোনা পৌর শহরের একটি মার্কেটে আগুনে পুড়ে গেছে ২৫টি দোকান। ফায়ার সার্ভিস জানায়, সকালে পৌর শহরের মহিউদ্দিন মার্কেটের একটি কাপড় পট্টিতে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় ২৫টি দোকান, তবে আগুন লাগার কারণ জানা যায়নি। কয়লা উত্তোলনের ফলে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির আশেপাশের গ্রামের বাড়ি ঘরে আবারও ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন ৭ গ্রামবাসী। রাতে একের পর এক বিকট শব্দ এবং বসতবাড়িতে ফাটলে বেশি আতঙ্কে রয়েছে শিশু ও বৃদ্ধরা। গত কয়েকদিন থেকে রাত দিন ফাটলের পরিমাণ বাড়ছে বলে জানান গ্রামবাসী। হামিদপুর ইউনিয়নের পাত্রাপাড়া সহ প্রায় ৭ গ্রামের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। শুধু বাড়িঘর নয়, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন সড়ক। দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও পেট্রোবাংলা ক্ষতিপূরণ দিচ্ছে না বলে অভিযোগ কয়লা খনির আশেপাশের গ্রামের বাসিন্দাদের। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে খুলনায় বিএনপি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। এই সময় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলেম ওলামাদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম সহ নারায়ণগঞ্জ ৩ আসনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি জামাতসহ বিভিন্ন দলের প্রার্থী ও নেতাকর্মীরা। দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় গণসংযোগে অংশ নেন তারা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি দলকে আরও সুসংগঠিত করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতারা। অপরদিকে সকালে শহরের খান্দার এলাকায় জেলা যুবদলের উদ্যোগে তারেক রহমানের পক্ষে লিফলেট বিতরণ ও প্রচারণা চালান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন মাগুরা 1 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন খান। এ সময় বিএনপির 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান ধানের শীষে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি জামাতসহ বিভিন্ন দলের প্রার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো পরিবেশ বান্ধব ই-কার্ড। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন রুয়ার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু হয়েছে 5টি পরিবেশ বান্ধব ই-কার্ড। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। নির্ধারিত স্টপেজে মাত্র 5 টাকা ভাড়ায় চলবে এই ই-কার্ড সেবা। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পাওনা টাকা চাওয়ায় লক্ষ্মীপুরে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগে ইউসুফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। ব্রিফিংয়ে র্যাব জানায়, সকালে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকার মুদি দোকানি আনোয়ার আসামি ইউসুফের কাছে পাওনা টাকা চান। এর জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ইউসুফ। রাতেই নিহতের স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। র্যাবকে বিষয়টি জানানো হলে রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেফতার করা হয়। ধামরাইয়ে 4টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে 6 লাখ টাকা জরিমানা ও 2টি ইটভাটার গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় কুল্লা ইউনিয়নের মেসার্স মাহি ব্রিক্স, রয়্যাল ইউনিয়নের এবিসি স্টার ব্রিক্স ও মেসার্স ফারুক ব্রিক্স ও একটি টায়ার কারখানা এবং সুতিপাড়া ইউনিয়নে 2টি ভাটায় এ অভিযান চালানো হয়। এর মধ্যে 2টি ইটভাটাকে 3 লাখ টাকা করে মোট 6 লাখ টাকা জরিমানা করা হয়। চলতি বছর জানুয়ারি থেকে 10 মাসে চোরাচালান বিরোধী অভিযানে 710 কোটি 81 লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে ময়মনসিংহে বিজিবির সরাইল রিজিয়ন। এই সময় গ্রেফতার করা হয় অর্ধ শতাধিক পাচারকারীকে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান বিজিবির ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের অধিনায়ক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এছাড়া পৃথক অভিযানে 43.5 কোটি টাকার মাদক জব্দ এবং 3 শতাধিক মাদক কারবারিকে আটকের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।